नमस्कार बंधुरा मनीज रान्नाबाटी चैनेले तोमादेर सबाइके स्वागत जानाई। तो आज के करब आमी कारि चिकेन। तो तोमरा रेसिपिटा लास्ट अब्दि देखते थाको, आशा करी रेसिपिटा तोमादेर खूब भालो लागबे। तो चलो देखे नाओ आजकेर कारि चिकेन। एखाने आमी चिकेन 500 ग्राम मतो चिकेन निয়েছি। चिकेनटाके आमी नुन और 2 चामच दई दिए आमी एटाके मैरिनेट करे रेखे दिएছি। तो एखाने आमी 3টে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে 3টে আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকেও দুভাগ করে আমি কেটে নিয়েছি। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট আমি রেডি করে নিয়েছি। তো এবারে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণে সরষের তেল অ্যাড করে দিলাম। তো সরষের তেলটা একটুখানি গরম হয়ে এলে আমি এখানে आलूगुलो जो केटे रेखेছিলাম সেই আলুগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে ওই একই তেলে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা যে গরম মশলা হয় সেই গোটা গরম মশলা আমি ফোড়নে অ্যাড করে দিলাম। তো সব কিছু একটু ভাজা ভাজা হয়ে এলে আমি হাফ চামচ মতো গোটা জিরেও অ্যাড করে দিলাম। তো সবগুলোকে আবারও আমি ভালো করে একটু ফ্রাই করে নেব যাতে সুন্দর গন্ধটা বেরিয়ে আসে। তো এগুলো সুন্দর করে ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে 1 চামচ মতো চিনি অ্যাড করেছি। তো চিনিটাকে তোমরা ভালো করে একদম গ্যাসের আঁচটা লোতে রেখে চিনিটাকে ভালো করে গলিয়ে নেবে। দেখতে পাবে চিনিটা একটু গলে একটু লাল লাল হয়ে উপরে উঠে আসছে, দেখো ফেনা হয়ে লাল লাল হয়ে উঠে আসছে। এই অবস্থায় তোমরা পেঁয়াজটাকে দিয়ে দেবে। তো এটা করলে বন্ধুরা রান্নার কালারও খুব সুন্দর আসে আর খুব সুন্দর টেস্টও হয়। তো তোমরা একবার হলেও এটাকে ট্রাই করো। তো এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজগুলো আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে আমি এখানে অ্যাড করে দেব। তো চিকেনটাকে অ্যাড করে দিয়েও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখো আমি চিকেনটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তো সব কিছু চিকেনটার সাথে মিশে গেলে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে যতক্ষণ না চিকেন থেকে জলটা ছেড়ে আসছে ততক্ষণ রান্না করে নেব। তো দেখো চিকেন থেকে দেখতেই পাচ্ছ তোমরা চিকেন থেকে জলটা ছেড়ে এসছে, অনেকটাই জল চিকেন থেকে ছেড়েছে। তো আবারও আমি নাড়িয়ে দিচ্ছি। এবারে আমি এখানে যে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাও আমি এখানে দিয়ে নেব। তো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখো যেহেতু অনেকটা জল আছে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর এর পেস্টটাও দিয়েছি, তো টমেটো, তো সবগুলোকে আমি ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো এটা ফুটে এসছে। এই অবস্থায় আমি যে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকেও আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে সব ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে নাড়া হয়ে গেলে এটাকে আবারও আমি ঢেকে এটাকে কষিয়ে নেব যাতে এটার থেকে পুরো তেল ছেড়ে আসে, জলটাও টেনে যায়। তো দেখো দেখতেই পাচ্ছ পুরো জলটা আমাদের শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। তো আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটাও আমাদের চলে গেছে। তো সব আমাদের কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে কিছু বেসিক মশলা ইউজ করব, যেমন হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আমি 1.5 চামচ মতো ধনে আর জিরে গুঁড়ো, এগুলোকে আমি অ্যাড করে নেব। তো এই সবগুলো অ্যাড হয়ে গেলে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। তো এই গুঁড়ো মশলার গন্ধগুলোও যাতে চলে যায় তো তার জন্যে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। দেখো আমি সব কিছুই ঢাকা দিয়েই কষাচ্ছি যাতে মাংস আর আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্যে আমি সব কিছুই ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখো
আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, আমাদের চিকেনও কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো আমাদের কারি চিকেন কষে গেছে। এবারে এতে আমি বেশ খানিকটা পরিমাণে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব। গরম মশলা গুঁড়ো অ্যাড করে আমি ভালো করে নেড়ে আবারও কষিয়ে নেব। তো দেখো গরম মশলা গুঁড়ো অ্যাড করে আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এবার যে বাটিটাতে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেন বাটিটা ধুয়ে একটুখানি আমি জল অ্যাড করে দিলাম। আবারও আমি বেশ 1 কাপ মতো জল এখানে অ্যাড করে দিয়েছি। তো জলটা অ্যাড করার পর আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে মাংস আর আলুগুলো সবগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখো আমি ভালো করে সবগুলোকে নেড়ে দিচ্ছি। সব কিছু নাড়া হয়ে গেলে আমি ঢেকে দিয়ে ভালো করে সব কিছুকে সেদ্ধ করে নেব। তো দেখো আমি 15 মিনিট সেদ্ধ করে নিয়েছি সব। 15 মিনিট পর ঢাকা খুলে দেখছি। তো দেখো আমাদের যে কারি চিকেন সেটা আমাদের রেডি হয়ে গেছে। তো দেখো দেখতেই পাচ্ছ আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে, আমাদের সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আমাদের কারি চিকেন রেডি হয়ে গেছে। তো দেখো আমি এবারে এটাকে নাবিয়ে নেব। তো চলো এটাকে আমরা এবার নাবিয়ে নিই। তো দেখো আমাদের কারি চিকেন রেডি হয়ে গেছে। আমি একটুখানি ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম। তোমরাও চাইলে করে নিতে পারো, দেখতেও সুন্দর হয় আর কাঁচা ধনেপাতার টেস্টটাও খুব সুন্দর হয়। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের জন্যে টাটা।